আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাশাদ আলিস ডায়েরি। চলে এসেছি আমার মেয়ের জন্মদিনের ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জন্মদিন কিন্তু আবার কেক ছাড়া কি সেলিব্রেট করা যায়? কখনো না। তাই চলে আসুন দেখে নিই আমরা কিভাবে তৈরি করলাম আমার মেয়ের ফার্স্ট জন্মদিনের বার্থডে কেক। আমার ওয়াইফ তৈরি করছে ফার্স্ট পার্ট। আমরা দুজন মিলেই কেকটা করব, যাতে করে আমার মেয়ে বড় হয়ে দেখে এবং বুঝতে পারে কত আদরে আমরা এই কেকটা তার জন্য তৈরি করেছি। আমরা আজকে কেক তৈরি করছি স্ট্রবেরি ফ্লেভার এবং ভ্যানিলা ফ্লেভার দিয়ে। আমরা বটম লেয়ারটা করে নিচ্ছি স্ট্রবেরি এবং টপ লেয়ারটা করব ভ্যানিলা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওর ফার্স্ট পার্টটা দেখে, ডেকোরেশন দেখে, আমাদের বার্থডে থিম হচ্ছে মারমেইড। ফার্স্ট ইয়ার আমরা চুজ করেছি মারমেইড, আর এই থিমের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বাকি ডেকোরেশন, বাকি অর্গানাইজ। আসলে একটা পার্টি অর্গানাইজ করলে অনেক ধরনের কাজ থাকে, আর ব্লগ করার জন্য সময়টা একটু বেশি লাগে। আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। আর যারা এ ধরনের ছোটখাটো একটা প্রোগ্রাম বাসায় করতে চান, তারা আমার এই ব্লগ থেকে একটা আইডিয়া নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন ইলহামের আম্মু কত সুন্দর করে টপিংটা করছেন। এখন ফ্রেশলি চপড স্ট্রবেরি দিয়ে দিচ্ছেন উপরে। এভাবে করে প্রত্যেকটা লেয়ারটাকে আমরা সেট আপ করবো, যাতে করে প্রত্যেকটা বাইটে স্ট্রবেরি ফ্লেভারটা আসে আর খেতে এনজয় করতে পারি আমরা। এখনকার জেনারেশনের বাচ্চারা কিন্তু ওদের বার্থডে নিয়ে অনেক বেশি কিউরিয়াস থাকে, আর প্রত্যেকটা বাচ্চারে ফার্স্ট বার্থডে কিভাবে বাবা মা সেলিব্রেট করলো তারা কিন্তু জানতে চায়। তাই আমরা দুজনেই চেষ্টা করে যাচ্ছি ইলহামের এই বিশেষ দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য, যাতে করে বড় হয়ে ও খুব বেশি পছন্দ করে। এর আগেও আমরা অনেক কেক তৈরি করেছি, কিন্তু আজকের দিনের কেকটা অনেক বেশি স্পেশাল। আমাদের অনেক বেশি ইমোশন, আবেগ সবকিছুই কাজ করছে। আমাদের প্রথম সন্তানের জন্মদিনের কেক তৈরি করছি। আসলে এটা বলে বোঝানোর কোনো ভাষাই নাই। আসলে আমি অনেক বেশি এক্সাইটেড এবং অনেক বেশি হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট লেয়ারের কাজটা প্রায় শেষ, আর আমি অনেক বেশি এক্সাইটেড আছি আমার পার্টটা করার জন্য, কারণ ডেকোরেশন করাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন আমরা প্রত্যেকটা লেয়ার কিভাবে সেট আপ করে নিয়েছি, আর এখন আমরা ফ্রস্টিং করে নিচ্ছি। তারপর আমরা রেফ্রিজারেটরে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, যাতে করে ডেকোরেশনটা আমরা সুন্দর করে করতে পারি। আর তারপর আমি লেগে যাচ্ছি আমার পার্টটা করার জন্য। আমি টপ পার্টটা করছি, যেটা অনেক বেশি স্মল। সেম প্রসেসেই আমরা করব, বাট এই লেয়ারে আমরা স্ট্রবেরি ইউজ করছি না, কারণ অনেকে হয়তো বা স্ট্রবেরি খেতে পছন্দ করবে না। তাই আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা দুইটা লেয়ার দুই ধরনের করব। আর প্রত্যেকটা কাজ আমরা ধৈর্য সহকারে করছি। এই প্রসেসগুলো আসলে অনেক ধৈর্য সহকারে করতে হয়, অনেক সময়ের ব্যাপার। যতটুকু সময় লাগুক না কেন আমরা চেষ্টা করে যাচ্ছি, যাতে করে সুন্দর করে একটা পার্টি অর্গানাইজ করতে পারি। কেক প্রসেস শেষ হয়ে গেলে আমরা অন্যান্য ডেজার্ট, অন্যান্য খাবারগুলো প্রসেস করব। হাতে সময় অনেক কম, তারপর আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারছি করছি। আমি আবার প্রত্যেকটা পার্টির আগে তাড়াহুড়ো শুরু করে দিই, কারণ প্রায় সময় এমন হয় আমি প্ল্যান করে আগ থেকে, কিন্তু করব করে ঠিক প্রোগ্রামের আগেই আমার সবকিছু করতে হয়, আর সবকিছুর তাড়াহুড়া একসাথে থাকে, আর জানি না কোনটা রেখে কোনটা করব। সেই একটা তাড়াহুড়া আমার সবসময় কাজ করে। কেক ফ্রস্টিং এর কাজ শেষ করে এখন আমি মোল্ডিং এ লেগে গেছি, কারণ জলকন্যাকে তৈরি করতে হলে কিন্তু অনেক সুন্দর একটা লুকসের প্রয়োজন, আর প্রয়োজন আছে সমুদ্রের যতটুকু সৌন্দর্য তুলে ধরা যায় সেগুলো। তাই আমি একটা অক্টোপাস তৈরি করে নিয়েছি স্টারফিশ, তারপর মারমেড টেল, শার্ক, ঝিনুক, যতটুকু পারছি তার সাথে শৈবাল তৈরি করে নিচ্ছি। যারা বাসায় ফন্ডেন্ট ইউজ করবেন তারা চেষ্টা করবেন 24 আওয়ার্স আগ থেকেই মোল্ডিং এর প্রসেসটা করে নিতে, কারণ এটা ড্রাই হতে অনেক বেশি সময় লাগে, আর যদি ভালো করে ড্রাই না হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আগ থেকে মোল্ডিং এর প্রসেস করার নেওয়াটাই অনেক বেশি ভালো। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মারমেইড ডল এনেছি। এটা অনেকটা স্ট্রেট ছিল, আমার ডেকোরেশনের সাথে যাবে না, তাই আমি এটাকে একটু বাঁকা করে নিয়েছি। ফন্ডেন্ট নিয়ে আমি মারমেইডের টপ ড্রেসটা সেট আপ করে নিয়েছি। আর এখন আমি মোল্ডিং ব্লক দিয়ে এখন ফন্ডেন্ট ইউজ করে মারমেড টেইল করছি, কারণ আমার অনেক বেশি টেইল লাগবে। অনেক কালারের আমি টেইল ইউজ করে আমি কেকটাকে ডেকোরেশন করব। আমি অনেক খোঁজাখুঁজি করেছিলাম কেক শপে, যাতে করে মারমেড ডল পাই, কিন্তু আমি কয়েকটা জায়গায় দেখে পাইনি। তারপর আমি শেষমেশ ডলার ট্রি থেকে এই ডলটা কিনে এনেছি।
আমি যখন খুঁজে পাচ্ছিলাম না মারমেইড, তখন অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, অনেক বেশি মন খারাপ ছিল। তখন আমার ওয়াইফ বলছিল চলে আসো আমরা এক ডলার ট্রি গিয়ে দেখি, সেখানে গেলে হয়তো বা পাবো। আর আসলে সেখানে গিয়ে আমরা পেয়েছি। সেখানে 2টা কালারের অপশন ছিল, সেখান থেকে আমরা এই ব্লু কালারের মারমেইডটা নিয়ে এসেছি। ফাইনালি আমি করতে পারছি কেকটা, সেজন্য আমার অনেক বেশি ভালো লাগছে। কারণ অনেক বেশি হতাশ ছিলাম যখন আমি খুঁজে পাচ্ছিলাম না, আর হাতে অনেক সময় কম ছিল। ভেবেছিলাম যে অ্যামাজনে অর্ডার করব, কিন্তু এসে যদি না পৌঁছায় সেজন্য অনেক বেশি চিন্তিত ছিলাম। যাই হোক, অবশেষে খোঁজাখুঁজি করে আমরা খুঁজে পেলাম। আর এখন আমার মেয়ের নাম ইলহামের প্রত্যেকটা লেটার এখন কেটে নিচ্ছি। নামটা রেডি হয়ে গেলে আমাদের মোল্ডিংয়ের কাজটা প্রায় শেষ হয়ে যাবে। মোল্ডিংয়ের কাজ শেষ করে আমি এখন কেক ডেকোরেশন করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্লু কালারের হুইপ ক্রিম ইউজ করছি অন দ্য বটম, আর ব্লু কালারটা রিপ্রেজেন্ট করছে সাগরের জল। তারপর আমি ইউজ করব পার্পল কালার আর হোয়াইট কালার। আমাদের কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু, পার্পল অ্যান্ড হোয়াইট। এই 3টা কালারের সমন্বয়ে আমি তৈরি করে নিচ্ছি মারমেড কেক। আমার সাথে দেখতে থাকুন আমি কিভাবে কত সুন্দর করে কেকটা ডেকোরেশন করছি। আমার সবচেয়ে বেশি পছন্দের পার্টটা হচ্ছে ডেকোরেশন, আর আমি এখন সেটা করে নিচ্ছি। আমি প্রথমে আমার মেয়ের নামটা লিখে নিচ্ছি ইলহাম। আমি প্রত্যেকটা লেটারকে প্রথমে টপ পার্টে সেট আপ করে নিচ্ছি, তারপর একে একে আমি প্রত্যেকটা ডেকোরেশনটা করে নেব। আমি এখন আমার মেয়ের উদ্দেশ্যে একটা মেসেজ রাখতে চাই। ডিয়ার ইলহাম, বাবা অনেক আদর করে আর মা অনেক আদর করে অনেক যত্ন করে তোমার জন্য এই কেকটা তৈরি করে নিয়েছি। বড় হয়ে যখন তুমি দেখবে বাবা মা তোমার ফার্স্ট বার্থডে কেমন করে সেলিব্রেট করেছি, আশা করি তুমি অনেক বেশি ভালোবাসবে। আর বাবা মা চেষ্টা করে যাচ্ছে তোমার সবচেয়ে স্পেশাল দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য, যাতে করে তুমি বড় হয়ে দেখে বাবা আর মার কাছ থেকে কিছু ইন্সপিরেশন পেতে পারো। তাই আমি তোমার নামটাও রেখেছি ইলহাম, যার মিনিং হচ্ছে ইন্সপিরেশন। বাবা মা তোমাকে দোয়া করছি তুমি যেন একজন নেক সন্তান হিসেবে থাকো, আল্লাহর পথে থাকো, বাবা মাকে সম্মান করো এবং পৃথিবীর সব সুখ তোমার কাছে আসুক। বাবা মা তোমার জন্য সেই দোয়া করছি। তুমি অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনা করছি। বাবা মা তোমাকে অনেক বেশি ভালোবাসে।
ভিউয়ার্স, আমার কেক ডেকোরেশনটা প্রায় শেষ। আমি এখন গ্লিটার দিয়ে দিচ্ছি যাতে করে শাইন করে আর দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি চেষ্টা করেছি মারমেডটাকে খুব সুন্দর করে, তার চারপাশের পরিবেশটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করার জন্য এই কেকটার মাধ্যমে। আমি চেষ্টা করেছি আমার সম্পূর্ণ ভালোবাসা, সম্পূর্ণ আদরটুকু ফুটিয়ে তোলার জন্য এই কেকটার মাধ্যমে আমার মেয়ের কাছে। কেক তৈরি শেষে এখন আমরা টেবিল ডেকোরেশনের জন্য লেগে যাচ্ছি। আমরা চিজ কেক দিয়ে কাটুরি তৈরি করেছি, সেখানে আমরা ইউজ করেছি চিজ, ব্ল্যাকবেরি, ব্লুবেরি অ্যান্ড রাসবেরি। আমার ওয়াইফ চিজ কেক কাটুরি তৈরি করেছে, ওর হাতের চিজ কেক অনেক বেশি মজা হয়। আর এই ভিডিওটা আসলে করে দেখাইনি, কারণ সম্পূর্ণ ভিডিওতেই শুধু কেক তৈরির প্রসেসটা দেখানো হবে, তাই। আর এখন আমরা শুধু ডেকোরেশনটা করে নিচ্ছি। ডোনাটসগুলোকে এখন সেট আপ করে নিচ্ছি। আমরা ডোনাটসগুলোকে কালার ম্যাচিং করে চকলেট দিয়ে কোটিং করে নিয়েছি টপ পার্টটা, আর শামুক ঝিনুকের স্প্রিঙ্কেলস ইউজ করেছি টপ পার্টে। তারপর আমরা স্ট্রবেরি দিয়ে তৈরি করেছি স্ট্রবেরি চকলেট। মিষ্টি জাতীয় খাবার একটু বেশি হয়ে যাওয়ায় আমরা টুনা দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছি, তারপরে শ্রিম্প দিয়ে তৈরি করেছি টেম্পোরা, তারপরে নাগেটস, এগুলো অ্যাড করেছি আমাদের টেবিলের জন্য। আশা করি আমার সাথে আপনারাও এনজয় করেছেন। আর আমার এই কেক তৈরির প্রসেসটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট অনেক বেশি আমাদের মোটিভেশন করে থাকে, আর ফিউচারে ভালো ভালো আর সুন্দর সুন্দর ভিডিওর জন্য কিন্তু মোটিভেশনটা অনেক বেশি প্রয়োজন। আশা করি আপনারা আমাদেরকে ফিডব্যাক দেবেন। ভিউয়ার্স, দেখলেন তো আমি কত সুন্দর করে একটা পার্টি অ্যারেঞ্জ করেছি, কিভাবে একটা পার্টির জন্য কি করেছি। আশা করি আমার কাছ থেকে কিছুটা হলেও আইডিয়া আপনারা পেয়েছেন, ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর যারা আমার ভিডিওটাকে পছন্দ করেছেন, প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগ দেখার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নতুন ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।